এই তারার ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। গত 14 ফেব্রুয়ারি উর্কিচর গ্রামের মস্করম এলাকার সন্তান সাব্বিরকে দুর্বৃত্তরা হামলা করে হালদা নদীতে ফেলে দিয়েছিল। আজ 17 ফেব্রুয়ারি ভোর 6টায় সাব্বিরের লাশ হালদা নদীতে পাওয়া যায়। আমি বর্তমানে অবস্থান করছি উর্কিচর গ্রামে, অর্থাৎ সাব্বিরের বাড়িতে। আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাব্বিরের বাড়ি। বিস্তারিত জেনে নেব সাব্বিরের পরিবার থেকে। আম্মু আর পরে যারা মাইজি আই তারার ফাঁসি চাই। আর পর আমি বিচার চাই তারা রে ইতারার আর বিচার দাও আই তারার ফাঁসি চাই দে ইতারার ফাঁসি চাই আই। আর পর মত আর জেরিম গইজি তারার মা বাবা তারার এরিম করি আর তারার মা বাবা ফল করে দিয়াক। আর পরে আর নির্দোষ ফুয়া আর ফুয়া অন সন্ত্রাস ন আর ফুয়া অন পার্টি না করে আর পর ঘর তুমি দে আর পরে ফোন করে লেগেই দে আর পরে ফোন করে লেগেই দে আই যে ইনু গইজি ইনুর আই বিচার চাই ইনুর ফাঁসি চাই আইনুর ফাঁসি চাই আইনুর ফাঁসি চাই আইনুর ফাঁসি চাই। আর পরে যে মাইজি আই তার ফাঁসি চাই। আর ঘর দেখি আর ঘর দুগর পতন আর পরে ফোন করে লেগে গই গরম নাই সারা দিনটা পর আর বস আর কাঁচা নয় বার নয় সারা দিনটা পর আগুন করে ঘর দেখি দে আর ঘর ঢুকানোর সাথে সাথে আর পরে ফোন করি লেগে গই। সাব্বির আজকে হারিয়ে গেছে, প্রায় আজকে 3 দিন হয়ে গেছে। 3 দিন হওয়ার পরে আজকে আমরা এই ছায়াচ্ছরে সকালে আমরা খুঁজে পেয়েছি। আজকে 3 দিনের মধ্যে আমরা প্রথম দিন কিছু প্রশাসনের কিছু সাহায্য হতে পাইছি। এরপর আজকে 3 দিন হয়ে গেছে, আমরা কোনো পুলিশের প্রশাসনের কোনো আমরা কিছু পাই নাই। বিডিএ পড়ছে, সবকিছু আছে, দেখা যাচ্ছে, সবকিছু আসামিরা চেনা যাচ্ছে। আইনের পদ্ধতি কেউ কাউকে আনানো জানে নাই। ওরা আমাদের কাছে একটা জিডি নিছে, জিডি নিয়ে এটা মানে বসে থাকছে। এরপরে আর কিছু আমরা হয়তো আজকে সকালে লাশ পাওয়ার পরে হারদা থানা থেকে ওরা তদন্ত করতে আসছে। আসার পরে এখন হাটাদারি থানা নিয়ে গেছে, এখান থেকে নিয়ে ময়লা তদন্ত নিয়ে যাবে, এখানে আমাদেরকে এখানে পাঠাবে বলছে। এইটুকু দেওয়ার পরে এখন আমরা আইনভাবে কোনো সাহায্য সহযোগিতা আমরা কিছু পাইনি। মুসাব্বির এলাকার মানলো সুদূর বাড়ি, মুস্কর মানলো সুদূর বাড়ির সন্তান। আসলে অনেক ভালো ছিল, আমাদের সাথে কথাবার্তা ভালো ছিল। ওর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ওর আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওকে জান্নাত দান করেন। ছেলেটা অনেক ভালো ছিল, কথাবার্তায় সবার সাথে ভালো ছিল, ভালো সম্পর্ক ছিল। যারা তাকে খুন করেছে আমি তাদের দোষীদের শাস্তি নিশ্চিত করতে চাই। আসসালামু আলাইকুম। সাব্বির আসলে কি ভালো ছেলে ছিল, কিন্তু ও ওই মাদ্রাসাতে উরুষে গিয়েছিল। উরুষে যাওয়ার পরে আপনার ওখানে নৌকা দিয়ে পার হয়েছে, ওরা ওখানে বসে কিছু চা নাস্তা খাইছে। খাওয়ার পরে আপনার বাড়ির ফেরার পথে আরেকটি নৌকা এসে তাদেরকে আক্রমণ করার পরে ওদেরকে অনেক গণপিটুনি দেওয়া হয়। পিটুনির পরে সাব্বির আপনার নদী থেকে পড়ে যাওয়ার পরে সাব্বিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে গত 4 দিন হয়ে গেছে। 4 দিন পরে সাব্বির এখন পাওয়া গেছে মৃত অবস্থায়, তাও ছায়ারছরের ভিতরে। তো আসলে ছোট ছেলে, বয়সও তেমন হয় নাই, 21 বছরের ছেলে এত দ্রুত চলে যাবে আমাদেরকে ছেড়ে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ কামনা করতেছি। সাব্বিরের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া। এই ধরনের মৃত্যু আসলে কোনোভাবে কাম্য নয়। আমরা চাই না ভবিষ্যতে কোনো মায়ের বুক যাতে এভাবে খালি হয়। তাই প্রশাসন এবং সাধারণ মানুষ আপনারা নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকবেন এবং উপযুক্ত ব্যবস্থা নিবেন। যারা দোষী কিংবা অপরাধী তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে আপনারা সমাজটি গঠন করবেন এবং রাষ্ট্রটি গঠন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।